সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের সরাসরি আয়োজন এই সময়। দিনের শিরোনামগুলো বলবো, তবে যথারীতি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা। আজকেও বিশেষ করে 10ই ডিসেম্বরের সমাবেশকে ঘিরে বিএনপির সাথে হাত মিলিয়ে বুদ্ধিজীবীদের একটি শ্রেণী সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে, এই অভিযোগ করেছেন আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় সমাবেশ হবেই, এ ব্যাপারে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, এই কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের বিরুদ্ধে তিনি নাশকতার ষড়যন্ত্রের অভিযোগও এনেছেন। অন্যদিকে 10 ডিসেম্বর আরামবাগে সমাবেশ করার বিকল্প প্রস্তাব দিয়েছে বিএনপি, তবে সরকারের অবস্থান এখনও আগের মতোই রয়েছে। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বলেছেন যে স্থান নিয়ে যে টানাহেঁচড়া আছে, সেই আলোচনার প্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে স্থান নিয়ে সমস্যা হবে না, দ্রুতই তিনি বলেছেন যে এই বিষয়ের সমাধান হয়ে যাবে। আজকের আলোচনা আমাদের সমঝোতা নাকি সংঘাতের পদধ্বনি, এই দুই পক্ষের এই আলোচনা, এই বাকযুদ্ধ এবং প্রস্তুতি এবং সামগ্রিক বক্তব্য বিবৃতির প্রতিফলন এবং তার এই তাৎপর্যকেই সে নিয়ে আলাপ করবার জন্য দুটি বড় দলের দুজন গুরুত্বপূর্ণ নেতাকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে পরিচিত হব বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এস.এম. কামাল হোসেন, আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। আমরা আলাপ করব। এর মধ্যে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে, চরম লড়াইয়ে লিপ্ত আছেন এই মুহূর্তে স্পেন এবং মরক্কো। জানি না খেলার রেজাল্ট কোন দিকে যায়। আমরা আসছি রাজনৈতিক যে উত্তেজনা, সেই প্রসঙ্গেই শুরু করছি। জনাব এস.এম. কামাল হোসেন, আপনার কাছ থেকে তাৎপর্যটা আমার দিয়ে শুরু করবেন, করেন। জি, তাৎপর্যটা একটু বুঝবার চেষ্টা করছি, কারণ সোহরাওয়ার্দী উদ্যানেই করতে হবে বিএনপিকে। তারা বিকল্প একটি প্রস্তাব দিয়েছে, কিন্তু এর মধ্যে ডিএমপি থেকে বলা হয়েছে যে তারা তৃতীয় কোনো জায়গায় করতে পারে, সেখানে টঙ্গী, পূর্বাচল বা অন্যান্য জায়গার সাজেশন দেওয়া হয়েছে। বিএনপি দৃশ্যত দেখা যাচ্ছে অনর নয়, তারা একটি বিকল্প প্রস্তাব দিয়েছে। তার মানে তাদের অবস্থান থেকেও তারা কিছুটা সরে এসেছে আরামবাগে বা আইডিয়াল স্কুলের সামনে। এর প্রেক্ষিতে যে জেনারেল সেক্রেটারি বক্তব্য, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? বিএনপি, আপনার ধন্যবাদ, হাবিব ভাইকে ধন্যবাদ জানাই। আপনি বিএনপি সমাবেশ করবে, সমাবেশ করতে তো কাউকে বাধা দেয়নি। প্রতিদিনই পল্টনে তারা সমাবেশ করছে, কিন্তু বিভাগীয় সমাবেশ পল্টনে, এইটা বিএনপি পুলিশের কাছে অনুমতি আনতে গেছে। সেখানে পুলিশ কমিশনার যে কথা বলেছেন যে তারা জানাবেন, সেক্ষেত্রে তারা মনে করে যে বিএনপি যেহেতু বিভাগীয় সমাবেশ করবে, সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করলে নিরাপত্তার সাথে সোহরাওয়ার্দী উদ্যানেই বড় সমাবেশ করা উচিত। যার ফলে এখানেই বিএনপির সাথে সমাবেশ নিয়ে পুলিশ কমিশনারের, বিএনপি চাচ্ছে পল্টনে সমাবেশ করতে, পুলিশ কমিশনার এবং সরকার মনে করছেন যে পল্টনে বিএনপি যে সমাবেশ করতে চাচ্ছে সেই সমাবেশ পল্টনে করা ঠিক হবে না। সেটা বড় সমাবেশ সবসময় রাজনৈতিক দলগুলো, জোটগুলো সোহরাওয়ার্দী উদ্যানে করে। পল্টন একটা আবাসিক এলাকা, সেখানে বিএনপি যেভাবে হাকডাক দিয়েছেন 10 লক্ষ লোক হবে, 15 লক্ষ লোক হবে, 5 লক্ষ লোক হবে, এই 10 লক্ষ বা 5 লক্ষ, 2 লক্ষ লোক হইলেও আপনি জানেন যে পল্টনের সামনে যদি 2 লক্ষ লোক হয়, তাহলে এই লোক চলে যাবে, কি কয়, শান্তিনগর, মালিবাগ ছাড়াই চলে যাবে। 2 লক্ষ লোক হলে 2 লক্ষ লোক হলে মালিবাগ ছাড়াই এই পর্যন্ত চলে যাবে, আমার মালিবাগ পর্যন্ত চলে যাবে, কারণ রাস্তার পরে তো। আর যদি ওনারা 10 লক্ষ, তাই সোহরাওয়ার্দী 10 লক্ষ লোক কোনো বিষয় না, এটা হতেই পারে। এখন বিএনপি পল্টনে করার জন্য এত কেন? হয় দুটি হইতে পারে, যে বিএনপির সমাবেশে যেটা তারা প্রত্যাশা করছে সেই লোক হবে না। আর একটা হতে পারে, যেটা আমরা বিভিন্ন সময় দেখছি, যে বিএনপি সমাবেশের নামে যে 10 তারিখের সমাবেশকে সামনে রেখে বিএনপির নেতারা যে কথাগুলো বলেছেন, সেই কথাটা বাস্তবায়িত করতে হলে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে হবে। কারণ খালেদা জিয়াকে যদি সমাবেশের পরে খালেদা জিয়ার বাংলাদেশ হয় 10ই ডিসেম্বর, তাহলে খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে জেলখানায় আছেন, মানবিক নেত্রী তাকে
বাসায় থাকার অনুমতি দিয়েছেন, তাহলে ওনাকে যদি ওনার সমাবেশ হয় তাহলে তো ওনার তো এখান থেকে বের হয়ে আসতে হবে। আর একটা হচ্ছে যে কেউ কেউ বলেছেন যে তারেক জিয়ার বাংলাদেশ হয়ে যাবে। তারেক জিয়া মুসলিকা দিয়ে আজকে লন্ডনে পালিয়ে আছেন। তিনি একজন পলাতক আসামি, অস্ত্র চোরাচালান মামলার সাথে জড়িত, মানি লন্ডারিং মামলার সাথে জড়িত এবং 21 আগস্টের গ্রেনেড হামলার সাথে জড়িত। তাহলে তিনি কিভাবে দেশে আসবেন? এই যে তাহলে এই সমাবেশকে ঘিরে বিএনপির একটা খারাপ মতলব আছে। এইখানে বিএনপি সেই মতলব বাস্তবায়ন করার মধ্যে দিয়ে দেশে একটু অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় পল্টনে, এবং পল্টনে এটা করা কোনো বিষয় না। একটি রাস্তার পরে সমাবেশ, আবাসিক এলাকা, গলি গলি। আপনি দেখেছেন কিছুদিন আগে একটি পত্রিকা বের হয়েছিল যে 50 জন কলেজ পড়ুয়া ছাত্র জঙ্গির খাতায় নাম লিখিয়েছে। 2 জন জঙ্গি ইতিমধ্যে জেলখানা থেকে বের হয়ে গিয়েছেন। বিএনপির মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষে লোক আছে, জঙ্গিদের লোকে আছে, জামাতের লোক আছে, সন্ত্রাসীও আছে। এইখানে যদি এই ঘটনা ঘটে, আর এইখানে তো মির্জা ফখরুলের নিয়ন্ত্রণে নেই, সুতো তো রয়েছে লন্ডনে, এবং সুতো যার কাছে রয়েছে সে কে ক্ষমতায় আসবে এইটা বড় বিষয় না। সে ক্ষমতার জন্য রাজনীতি, কারণ জানে জনগণ, সে যেহেতু বিএনপির প্রধান, সেই ক্ষেত্রে জনগণ বিএনপির পক্ষে থাকবে না, তারে দেওয়া। সেই ক্ষেত্রে তারেক জিয়া এইখানে একটি দুর্ঘটনা ঘটাতে পারে। ওকে, আমরা এখানে একটু আপনার প্রতিপক্ষের কাছ থেকে একটু শুনবো। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে ধন্যবাদ। আপনাদের একটা দুরভিসন্ধি আছে 10ই ডিসেম্বরকে কেন্দ্র করে, এটাই সরকারের অনুমান বা তথ্য? ইন্টারভিউ সম্মত দর্শক শ্রোতাদের আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক আমার অত্যন্ত প্রিয় জনাব বেসির কামাল হোসেনকে ধন্যবাদ। আসলে বক্তব্য বলা যারা যার বলার সে তার লাইনে বলবে। তা আমি একটি কথা স্মরণ করে দিতে চাই, বিএনপির আগে অনেক বড় বড় সমাবেশ করেছে এই জায়গায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতেও, তো কোনোদিন তো কিছু হয়নি। তো এখন হঠাৎ করে কী হবে? এই যে আমরা 9টা সমাবেশ করলাম 9 জায়গায়, কোথাও গাছের পাতা ছিঁড়েছে কেউ? আমাদের উপর এত অত্যাচার নির্যাতন হলো, আমাদের বরগুনার এমপি শাহজাহান খান, সাবেক এমপি, তাকে এমন মারলো সে মারাই গেল শেষ পর্যন্ত। আমরা কি তার প্রতিবাদে কোনো কিছু করেছি? এই যে অবস্থা না, আর কথায় কথা তারেক রহমান মানি লন্ডারিং মামলা, খালেদা জিয়া টাকা, এটা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। যত মানুষের কাছে বলবে মানুষ তত যারাই বলবে তাদেরকে নিন্দা জ্ঞাপন করছেন। খালেদা জিয়া যে টাকা আত্মসাৎ টাকা থাকলো কী করে? এখন তো টাকা সৌদি আরবে 8 কোটি টাকা হয়ে গেছে। আর তারেক রহমানের মানি লন্ডারিং তারেক রহমান কোনো মামলা নেই। আপনার গিয়াসউদ্দিন মাহমুদের ক্রেডিট কার্ড ব্যবহার করেছিল, সেটা একটি সেটাকে দিয়ে দিচ্ছে এখন, এবং সেই মামলা আদালত নির্দোষী খালাস। তাহলে সে আসামি হলো কী করে, পলাতক আসামি হলো কী করে? আর 111 অসভ্য সরকার, অসভ্য সরকারের আমলে জলিল ভাই স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছে, শেখ সেলিম স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছে নেত্রীর বিরুদ্ধে, ওবায়দুল কাদের স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছে। এই অসভ্য সরকার এখন হিংস্র সিংহের সামনে আপনি পড়েন বা বাঘের সামনে যদি পড়েন, ওকে অনুনয় বিনয় করলে ওকে শুনবে, যেভাবে হোক ওখান থেকে আপনাকে স্কিপ করে আসতে হবে। এই যে কথাগুলি এখন বাস্তবতা যে জায়গাটা আছে, এখন বর্তমান সিচুয়েশান যেটা, সেটা হলো যে 10 তারিখের সম্ভব। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল কয়েকদিন কী হবে, আরে ছেলেও হবে না, মেয়েও হবে না, ছেলে মেয়ের বিয়েও হবে না। তবে যদি সরকার বাধা দেয়, এই যে এখন যেগুলি করছে, এই যে হয়রানি মামলা, এটা সেটা কি গ্রেপ্তার না, কিন্তু সরকার বাধা দেওয়ার প্রসঙ্গে যদি আসেন, তো আওয়ামী লীগ জেনারেল সেক্রেটারি আজকে বললেন যে স্থান নিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে, এতে আপনি কি বার্তা পেয়েছেন? সেটা তো উনি একটা বললেন, আবার একটা বক্তব্য আছে পাড়ায় পাড়ায় মহল্লা, সেটা দিনের বক্তব্য, সকালবেলা রাতের বেলা এটা। আবার এর আগে বললো যে বিভিন্ন জায়গায় সাভার, বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হবে। আবার তারপর বললেন যে আমরা বিএনপি সমাবেশ ধারে কাছে টাকায়ও দেখব না। একবার এক কথা বলছে, কিন্তু একটি জিনিস হলো আমাদের তো হারানোর কিছু নেই। তারেক রহমান মিথ্যা মামলা সাদা কাটতেছে দেশের বাইরে, ম্যাডাম খালেদা জিয়া দিনের পর দিন সাদা কাটতেছে, এই অসুস্থ শরীর নিয়েও। আমাদের হারানোর কিন্তু কিছু নাই, কিন্তু আওয়ামী লীগের হারানোর অনেক কিছু আছে। এই সমাবেশকে কেন্দ্র করে আমরা কোনো ধরনের 9টি সমাবেশ করে আমরা প্রমাণ করেছি যে বিএনপি কত সুশৃঙ্খলভাবে এত অত্যাচার নির্যাতনের পরেও এত নির্মম যে ঘটনা। আমার রাজশাহীতে প্রায় 60 থেকে 65টা মামলা হয়েছে, একদম মিথ্যা মামলা, খাঁটি মিথ্যা। এখন খাঁটি ঘিউ পাওয়া যায় না, খাঁটি চিনিও পাওয়া যায় না, খাঁটি তেলও পাওয়া যায় না, কিন্তু একটা খাঁটি মামলা পাওয়া যাচ্ছে, একদম মিথ্যা খাঁটি, 100% খাঁটি মিথ্যা। এই যে অবস্থা,
এই আমি আজকে এখান থেকে দাবি করব, রাজশাহীর ডিআইজি সাহেবকে বলবো, সারা বাংলাদেশের কথা আমি বলতে চাচ্ছি না, রাজশাহীর বিষয়ে যাতে মানুষ, আমি পাবনা জেলার আমি যেটা আহ্বায়ক জেলা বিএনপির, উনি 3 তারিখ সমাবেশ শেষ হয়ে গেছে, এখন মামলাগুলি প্রত্যাহার করে নিয়ে ব্যবস্থা করুক। তাহলে এই যে মিথ্যা মামলা একেবারে কতখানি অনৈতিকতায় চলে গেছে, পুলিশ নিজেরা বোমা মারে, নিজেরা বোমা রেখে আসে, নিজেরা বোমা বানায় অথবা ভাড়া করে বানায় নেয়, নিয়ে এই যে 60 থেকে 65টা থানায় আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা জায়গায় তারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, প্রত্যেকটা জায়গায় তারা বোমা রেখে এসেছে, নিয়ে 5-10 জনকে আসামি দিয়েছে নাম, আর অজ্ঞাত 150-200 একে ধরতেছে। যেন আমার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার বাবু, ওকে গ্রেপ্তার করে বাইরে থেকে। এবং কত খারাপ দেখেন, আমার 17টা গাড়ি নিয়ে আমরা যাচ্ছিলাম এতে, রাজশাহী যাবো, 1, 2, 3 পরিবহন ধর্মঘট, আমরা রাত্রিবেলা 30 তারিখে সব গাড়িগুলো আটকে দিল, আগে চাবি নিয়ে নিল, ড্রাইভারকে নামিয়ে দিল, তারপরে আমাদের লোকজনকে আমাদেরকে 3 দিনে আমাদের খাবার ছিল মানে 600-700 লোক, এসব খাবারগুলি পুলিশ নিয়ে গেল, পরে কিছু খাবার তারা ফেরত দিয়েছে, কিছু মিসিং হবেই। কেন 30 তারিখে আমি বাস নিয়ে যাচ্ছি রাজশাহী, তো এখানে আপনার আমার গাড়ি সার্চ করে আমাদের অ্যারেস্ট করবার কী আছে, আমাদের ধরারই বা কী আছে? পরিবহন ধর্মঘট হবে, পরিবহন মালিকের গাড়ি চালাবে না, আপনাদের একটা প্রাইভেট গাড়ি থাকতে পারে, একটা মাইক্রো থাকতে পারে, একটা হাইস থাকতে পারে, একটা প্রাইভেট কার থাকতে, আপনারা নিয়ে যাবেন, তো এখানে বাজার কী আছে? এটা তো করলই। এবং রাজশাহীতে 30 তারিখে যারা একটু আগে গিয়েছিল, যাওয়ার পরে ওখানে তারা তাঁবু টান নিয়েছিল, সেগুলিকে তাঁবুতে না জাস্ট চাদর কোনো মতো দিয়ে আর কি, পলিথিন মতো দিয়ে আর কি খুলে ফেলে দিল, ল্যাট্রিন ভেঙে দিল, এমনকি খাবার জন্য যে চুলা করেছিল, চুলার ভিতরে পুলিশ নিজে পানি ঢেলে দিয়েছে। জনাব এস এম কামাল হোসেন, বলছিলাম যে সরকারের পক্ষ থেকে সকালে যদিও পাড়ায় পাড়ায় প্রহরা বা বিভিন্ন মোড়ে প্রহরা বা গেটওয়েগুলোতে প্রহরা দেওয়ার কথা বলেছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা থাকবে, সংগঠনের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা থাকবে, কিন্তু বিকেলে যে কথাটি বললেন তাতে কি মনে হচ্ছে যে সরকার চাইছে যে শান্তিপূর্ণভাবে এই সমাবেশটি বিএনপি করতে পারুক এবং জায়গা স্থান নির্বাচন নিয়ে এক ধরনের ছাড় দেওয়ার ইঙ্গিত কি তিনি দিলেন? দেখেন, হাবিব ভাই কিছু অনৈতিক কথার কথা বলছেন যে এই কাজগুলো অনৈতিক। হাবিব ভাই আমার বড় ভাই, তো একবার কি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিবেকের কাছে প্রশ্ন করছে, এর চাইতে অনৈতিক, এর চাইতে জঘন্য কাজ অতীতে হয়েছে যখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল 2004 সালে। আপনার প্রশ্নের উত্তর দেব, 2004 সালে আজকের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী আওয়ামী লীগ অফিসে 23 বঙ্গবন্ধু অফিসে ছিল, সন্ধ্যার সময় আমিও ছিলাম, পুলিশ গিয়ে তালা ভেঙে ভিতরে রাইফেলের বাট দিয়ে, পায়ের বুট দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীকে লাথি মেরেছে ভিতরে ঢুকে বিনা কারণে। 2004 সালের 25 এপ্রিল 15,000 লোককে গ্রেপ্তার করেছে বিনা কারণে। তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসা হলো যে এত লোক কেন গ্রেপ্তার, বলে ব্লক রেড চলছে। পল্টন একটি সমাবেশ ছিল, আপনি তো সাংবাদিক হিসেবে জানেন, সেই সমাবেশের আগে 8,000 লোককে গ্রেপ্তার করেছিল এবং পত্রিকার হেডলাইন হয়েছিল স্কুল পড়ুয়া রবিন বাবার খোঁজে থানার বারান্দায় কাঁদছে। অনৈতিকের কথা বলে আজকের প্রধানমন্ত্রী জাহাঙ্গীর গেট দিয়ে হুমায়ুন আজাদকে দেখতে গিয়েছিলেন, কারণ হুমায়ুন আজাদকে জামাতের ক্যাডাররা হত্যা করার জন্য হামলা করেছিল টিএসসিতে, মুমূর্ষু হুমায়ুন। আপনি জাহাঙ্গীর গেট দিয়ে বিরোধী দলের নেত্রী জাতীয় পতাকা গাড়ি, সেই গাড়ি ঢুকতে দেয়নি, হেঁটে গেছেন, বের হয়ে আসছেন, তার নামে মামলা হয়েছে ক্যান্টনমেন্ট থানায়। আপনি যেটা বললেন যে অনৈতিক, বিএনপির আমলে জাজ হয়েছে, আমলে কি তাই হচ্ছে? এই আমলে তাই হচ্ছে? আমি চ্যালেঞ্জ করলাম এই আমলে তাই হচ্ছে কিনা। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আপনি যেটা বলেন যে আওয়ামী লীগ সমাবেশ দেওয়ার তো কোনো বাধা দেই নেই। হ্যাঁ, পরিবহন ধর্মঘট হয়েছে, আমি ব্যক্তিগতভাবে এটাকে অপছন্দ। পরিবহন ধর্মঘট হয়েছে, 2-1 জায়গা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। খুলনাতে ট্রেনে গেছে, ট্রেনেতে নাইমেই সে ট্রেনের উপর হামলা হয়েছে, তাহলে কীভাবে পরিবহন বের হবে? ট্রেনে গেছে, ট্রেনেতে নেমেই ট্রেনের উপর হামলা করেছেন। এই যে হাবিব ভাই বললেন যে এইখানে রাজশাহী তো ট্রেনে গেছে, মোটর সাইকেলে গেছে। সরকার যদি ইচ্ছা করতো যে আপনি তো জানেন মোটর সাইকেল তো যে কেউ চেক করতে পারে,
মোটরসাইকেল চেক করলে তো মোটরসাইকেল নিয়ে যেতে পারতো না, গেছে তো। তাহলে পুলিশ তো এখানে বাধা দেয়নি। আর যেটা বললেন যে আগের দিন পিকনিক পার্টির মতো কেউ ড্যাক, কেউ হাড়ি পাতিল নিয়ে গেছে এনে, তো পরিবেশ নষ্ট হচ্ছে। ওইখানে থেকে ছদ্মবেশে যে বিএনপি সমাবেশে একটা বোম মারতে পারে, হাড়ি পাতিল নিয়ে, দোষ হলো সরকারের, সেটা বন্ধ করে দিছে। ওনরা যা যা করছে এই আমলে কি তাই করছে। নিজে যদি হাবিব ভাই এবং বিএনপি নেতারা যদি আয়নার সামনে যে নিজের চেহারাটা দেখে, তাহলেই মনে করবে লজ্জা, দুই কানি কাট মনে করবে যে আমার দুই কানি কেটে জনগণের সামনে যাওয়া উচিত। আমি যা যা করছি শেখ হাসিনার সরকার তা করেনি। আর আপনি যেটা বলছেন এখানে আমরা সমাবেশ চাই, আমরা তো বলছি, আমাদের দলের সাধারণ সম্পাদক যেটা বলছেন পাড়ায় মানে এলাকায় আমরা সতর্ক পাহারা, হ্যাঁ রাখবো। কি কারণে? আপনি যখন বলতেছেন যে ডিসেম্বর মাস, আজকেও দেখলাম যে ফেসবুকে ছাড়ানো হচ্ছে যে আওয়ামী লীগের নেতারা সব টিকিট, বিমানের টিকিট পাওয়া যাচ্ছে না, কোনো এয়ারলাইন্সে টিকিট নাই, আমরা সব টিকিট কেটে রেডি হয়ে আছি 10 থেকে পালাই যাওয়ার লাগে। তাহলে আমার তো মাঠে থাকতে হবে। আপনি দায়িত্বপূর্ণ, আমি এসএম কামাল আওয়ামী লীগের স্বামী যখন বলবো যে আগামীকাল বিএনপির অফিসের বাইরে কেউ আসতে পারবে না, তখন তো বিএনপি তার অবস্থান ঠিক করতে হবে, সে তো চেষ্টা করবে। তা আপনি জয়েন্ট সিটি, আপনি মহানগরের নেতা, দায়িত্বপূর্ণ নেতা, অর্গানাইজ সিটি মির্জা ফখরুল সাহেবের সামনে বলছেন যে গণভবন ছাড়া কোথাও আওয়ামী লীগের লোক থাকবে না, গোটা শহর হবে বিএনপি, ঢাকা শহর। আপনি সন্ত্রাস করবেন, নৈরাজ্য করবেন, আর আমি বসে বসে আঙ্গুল চুষবো, এটা তো হতে পারে না। আওয়ামী লীগ তো এত দুর্বল সংগঠন না। আওয়ামী লীগকে হুমকি দেয়, আইয়ুব খান হুমকি দিছে, পারে নেই, আইয়ুব খান পালিয়ে গেছে। জিয়া রহমান ক্ষমতা আসার পর 4.5 লাখ আওয়ামী লীগের নেতাকর্মী অবৈধভাবে ক্ষমতা দখল করে 4.5 লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করছে, আওয়ামী লীগকে ধ্বংস করতে পারে নেই। তারেক জিয়া আওয়ামী লীগকে শেষ করতে চাইছিল আজকের প্রধানমন্ত্রীকে হত্যা করে, পারে নেই। বরং আওয়ামী লীগ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত নির্বাচন করবে ইঙ্গিত পেয়েছিল। যখন আজকের প্রধানমন্ত্রী শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে, সেই ক্ষমতা হস্তান্তর করার পরে আপনি জানেন সাংবাদিক টেলিফোন লাইন কেটে দিল। তা কি মেসেজ দিল যে একজন প্রধানমন্ত্রী কেবল ক্ষমতা হস্তান্তর করে তার বাসায় যাওয়ার আগে তার টেলিফোন লাইন কেটে দেয় যদি, তাহলে কি মেসেজ যে এই সরকার এই সাবেক প্রধানমন্ত্রী সদ্যবিদায়ী প্রধানমন্ত্রীকে তত্ত্বাবধায়ক সরকার পছন্দ করে না। তারপরও প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন। শেখ হাসিনা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য করেছে, কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন নাই, একমাত্র গণতন্ত্রের মানুষকন্যা শেখ হাসিনা ছাড়া। তা আপনি যেটা বলছেন আমরা কাদের, আমরা তো অবজার্ভ করবই, আমরা তো পর্যবেক্ষণ করবই, কিন্তু তারপরে বিএনপি সমাবেশ করব, বড় সমাবেশ করব, সেটা তো একটা প্রশ্ন, এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে যে সমস্যা হবে না, যত উত্তেজনা কথার, কিন্তু ওনার বিকেলের কথায় মনে হচ্ছে যে এটা নিয়ে সমস্যা হবে না, সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যাটা হবে না জায়গা নিয়ে যদি বিএনপি তার একগমি পানা, বিএনপি তো চেঞ্জ করছে তার অবস্থা, যদি চেঞ্জ করে তাহলে তারা তো বলছে যে নয়াপল্টন না হলে অন্য জায়গায়, সেখানে ডিএমপি জায়গা দেখি সেখানে জায়গা দেবে, ঠিক আছে না, এটা তো কোনোই নাই। কিন্তু বিএনপি যদি, কারণ বিএনপিকে তো বিশ্বাস করা যায় না, উত্তরাতেই তো আপনি কেন আজকে বিএনপির, আপনি তো মিডিয়াতে দেখেছি, আপনাদের মিডিয়াতে উত্তরা নির্বাচনের পর বিএনপি প্রতিবাদ সমাবেশ করতে, করুক, পুলিশ বাধা দেয় না, পুলিশ দূরে দাঁড়িয়ে রয়েছে, পুলিশ মানে কেন আগুন ধরিয়ে দিল, কেন একই টাইমে 9টা জায়গায় আগুন দিল, বিএনপি তো বিশ্বাস করা যায় না। জি জনাব হাবিব, বিএনপিকে বিশ্বাস করতে পারছে না সরকার, বিএনপিকে বিশ্বাস, সরকার তো নিজেকে বিশ্বাস করে না, সরকার বিশ্বাস করে না। দেখছেন না প্রশাসন তোলপাড় শুরু হয়েছে, আজকে ওএসডি ও চাকরি তো শুরু হয়ে গেছে। তো আসলে কথা হলো যে এই উত্তরা নির্বাচন যেটা জাহাঙ্গীর করলো, জাহাঙ্গীর তারপরের কথা বলছে, তারপরে 8-9টা বাস পড়ছে ঢাকা শহরে। বাসগুলো কী কাজ ছিল তাদের, ওখানে যে বসে বসে দাঁড়িয়ে থাকলেও কী কাজ ছিল তাদের, বাস কিন্তু ঢাকা শহরে দাঁড়িয়ে থাকে এক জায়গায়, টোটালি প্রশাসনের নিয়ন্ত্রণে বাসগুলি পুরানো হয়েছে, যে একটা মানুষকে ধরতে পারে নাই। এই যে আগুন সন্ত্রাসের কথা বলা হয় না, একটা মানুষকে ধরতে পেরেছে, একটাকেও পারে না। তার মানে এটা প্রশাসন, যেমন বিহঙ্গ পরিবহন, পরিষ্কার ভিডিও ভাইরাল হয়ে গেছে,
যে বলতেছে যে এটা পুরা দিতে হবে, দিলে আবার এই শুরু হবে, নিজের পাশ নিজেই পুরালো। এইভাবে প্রশাসনের এই সমস্ত কর্ম, যেমন ধরুন কক্সবাজার থেকে একটা গাড়ি আসতেছিলাম 2015 সালে, আমি তখন জেলখানায়। হঠাৎ করে গাড়িটা বহরের মধ্যে আসতেছিল, কিন্তু পাহাড়ে দিয়ে আসতেছিল, হঠাৎ করে একটা গাড়িকে বের করে নিয়ে গেলো। কেন বেরো যাবে? ওই সময় রাতের বেলা বিএনপি জামাত করে 1 লক্ষ করে টাকা দেবো, যাও বাস পড়তে যাও, ঘর থেকে বেরোবে না। কবরখানার ভিতর থাকলে ওখান থেকে বেরোয় তারা, এই দায় দেওয়া বিএনপির উপরে। আর তো বিএনপিতে পুরাই নেই, যাওয়ারই সমস্যা রাস্তায়। এই যে অপকর্ম কিছু কেউ প্রশাসন কিছু অপকর্ম করে, যে রাষ্ট্রীয়তে করলো, এতগুলো মিথ্যা মামলা, একবার মনে করতে ভালো হলো না যে এতগুলো মিথ্যা মামলা দিচ্ছি, একটা দুটো মামলা, এবং সব সারা বাংলা, এই যে সারা ঢাকা শহরে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করতেছে, হয়রানি করতেছে। এইগুলি তো কাজ না, সরকারের কাজ। এখন ধরেন যে দেশের অর্থনৈতিক অবস্থা এতই খারাপ যে ডলার সংকট, বাংলাদেশ এখন কত বিলিয়ন ডলার ঋণে জানেন তো? 95 বিলিয়নের বেশি আমার মাথা পিছু আমাদের ঋণ। তার মানে একটা ছেলে শিশু জন্মগ্রহণ করার পরে 80-85 হাজার টাকা তার হলো মাথা পিছু ঋণ। এই আওয়ামী লীগ আসার পরে 65 বিলিয়ন ডলার, তো আওয়ামী লীগের এই কয় বছরের 65 না, প্রায় 78 বিলিয়ন ডলার এই আওয়ামী লীগ 9000 সাল থেকে শুরু করে এই 22 সাল পর্যন্ত ঋণ করেছে। ওদের 35 বছর বাদ দেন, 35 বছর মাত্র 12 বিলিয়ন ডলার, এই হিসেবে জিনিস। এবং বিশেষ করে 2012 থেকে 17 থেকেই এখানে করেছে 60 বিলিয়ন ডলার। এটা তো সামগ্রিক এই যে সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আসছে। আমি এটা 10 তারিখের ব্যাপারে আসতেছি। এখন ধরেন 10 তারিখে আমাদের না, একটা জিনিস যুক্ত করি আপনাকে, যে ওনারা অভিযোগ করছেন যে বিএনপির সন্ত্রাস বা বিএনপির এই ধরনের সহিংসতা করার পায়তারা আছে বা করতেছে, এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এইটা ব্যাখ্যাটা খুব আমি বলছি বিএনপি সমাবেশ ঘিরে বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যেরও সতর্কতা, যুক্তরাজ্য কি এমন বার্তা পেল যে আপনাদের সমাবেশকে ঘিরে ওনারা একটা সতর্কতা আমাদের দিয়ে সময় দিল? পুলিশ প্রশাসনের এবং আজকে মেট্রোপলিটন কমিশন যে সমস্ত কথা বলছে, আগুন সন্ত্রাস, এগুলো প্রশাসনের কাজ না। প্রশাসন একবার ভাবে না যে এত মিথ্যা মামলা দিচ্ছে, তাহলে এত হুঙ্কার কিসের? এত হুঙ্কার দিতে পারে? এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছে বিএনপিকে সমাবেশ করে দেওয়া হবে না। এটা কোন কথা হলো? এটা বলতে পারে? সমাবেশ করতে দেবে না, এই কথা বলতে পারে। এই পল্টন আমরা করেই যাচ্ছি, কত বড়। না, কিন্তু আপনারা তো অবস্থান বদল করেছেন, বলেছেন তো যে আপনাদের বিকল্প আইডিয়াল স্কুলের সামনে আরামবাগে। তার মানে বিএনপিকে একটা স্যালুট দেওয়া উচিত যে বিএনপি তার বদল করে। বিএনপি চায় শান্তি, অশান্তির সৃষ্টি করতে চায়, কারণ বিএনপির লস হবে তো। কারণ আওয়ামী লীগ তো রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না, আগামী তো আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা, জনগণ তাকে ভোট দেবে না। এখন যদি কোনো কিছু হয় তাহলে লস তো বিএনপির, আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। এখন এই মাঝখানে এই অঘটনটা ঘটায়, তাহলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আরো। আওয়ামী লীগ তো শেষ, আওয়ামী লীগে যা ছিল শেষ। এখন 10 তারিখে যদি ধরেন আপনার, এখন যদি সরকারের যদি জ্ঞান ফেরে, তাহলে 10 তারিখে কিছু করে এই সমস্ত মিথ্যা মামলা, হয়রানি, গ্রেপ্তার বন্ধ করুক। বন্ধ করে বিএনপি বিভাগীয় সমাবেশ 9টা হয়েছে, এটা 10টা হবে, মিটে গেল। তারপরে আমাদের দাবি কি? আমাদের তো এত দাবি না তো, এটা নিরপেক্ষ নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটাকে স্বনির্ভরতা নিয়ে আসা। আওয়ামী সিন্ডিকেট, যে ব্যবসায়ী সিন্ডিকেট, সেটা ভেঙে দিলেই দ্রব্যমূল্য কমে যাবে। তারপরে কি গুম খুন, এগুলির মিথ্যা মামলা, এগুলি করতে হয়। দেশে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে তার চিকিৎসা, সেটাও হলো না। এই যে আমার ভাই বললো কেমন যে এতিমের টাকা চুরি করে খেয়েছে, মিথ্যা মিথ্যা মিথ্যা, মহামিথ্যা। ওনার কোনো সম্পর্ক নাই। পৃথিবীর কোনো আদালত বেগম খালেদা জিয়াকে 1 সেকেন্ডের জন্য সাজা দিতে, কোনো বিচারের জন্য আদালত দিতে না, অন্যায়ভাবে তাকে সাজা দেওয়া হয়েছে। মুস্তাফিজুর রহমান ওখানে তো 2-30 লক্ষ টাকা নিয়ে যায় অপকাঠামো তৈরি করেছে, মামলা তো 2টাই চলছে। এই চেকের মামলা যদি হয়ে থাকে, শাস্তি কেউ পেয়ে থাকলে, তাহলে সেই শাস্তি পাবেন যারা এই ট্রাস্টি বোর্ডে যারা চেয়ারম্যান তারা। যদি টাকা না থাকতো তাহলেই হতো, টাকা তো আছে, তাহলে কেন মামলা হবে, কেন সাজা হবে বলেন আপনি? এবং তারেক রহমানের নামে যে গ্যাসুন্দর মাহমুদের একটা ক্রেডিট কার্ডের সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহার করেছিলাম, তো তার জন্য সে টাকা সে পরিশোধ করেছে। নিম্ন আদালত নির্দোষী খালাস, অথবা উচ্চ আদালতে 7 বছর জেল, 20 কোটি টাকা জরিমানা। এটা মগের বললুক, এটা হতে পারে? হ্যাঁ, এখন আমার ভাই কামাল হোসেন বলছেন সে 21 আগস্ট গ্র্যান্ড হামলা নিন্দনীয়। কিন্তু এই যে জঙ্গিরা যে ঘটালো, এই জঙ্গিরা কিন্তু রমনা বটমূল্য করেছে, এই জঙ্গিরা SM কিবরিয়া সাহেবকে মেরেছে, এই জঙ্গিরা মঞ্জুরা ইমামকে মেরেছে, এই জঙ্গি সন্ত্রাসীরা আপনার উদ্দেশ্যে যশোরে ঘটনা ঘটিয়েছে। এমনকি
এরা স্বামী উসমানে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ অফিসে করে 21 জন মানুষ মারা গেছে, তো আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়, রমনা বটবলে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়, মকসদপুরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়। জঙ্গিদের ধর্ম ওরা কোনো সরকারের ওরা না, জঙ্গি জঙ্গি। জি, মানবাধিকার দিবস আসছে 10ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর বিএনপিরও সমাবেশ। তো আজকে একটা বিবৃতি দিয়েছে বেশ ইউরোপীয় ইউনিয়ন সহ 14টা দেশ। তারা বলছে যে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় পশ্চিমা উন্নত দেশগুলো। তারা আসলে কি বলতে চাইছে? দেখেন, এটা পরে বলতেছি আর কি। হাবিব ভাই বললেন যে উনি কিছু কথা বললেন যে বিএনপির বেগম খালেদা জিয়া এই টাকাটা প্রধানমন্ত্রীত্বে আনতে হবে বলে আসছিল, সিয়া চ্যারিটেবলের মামলা না বা ব্যক্তিগত কোনো তো বলে না, সেই টাকা দিয়ে কোকো তারেকের নামে জমি কিনেছে বগুড়া। হ্যাঁ, পরে সেই টাকা ফেরত আইনে আপনি টাকার সংখ্যা আরও বাড়তে পারে, কিন্তু ওই টাকাটা তো একজন প্রধানমন্ত্রী সেখান থেকে সরাইছে। দুই, উনি কিছু অর্থ দেশে দ্রব্যমূল্যের কথা বলেন, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, এটা আমি অস্বীকার করি না, মাননীয় প্রধানমন্ত্রী অস্বীকার করে না। কী কারণে বাড়ছে? একটা হচ্ছে বৈশ্বিক করোনা মহামারী, তারপরও কোনো অসুবিধা হয়নি। তারপর হচ্ছে রাশিয়ান ইউক্রেনের যুদ্ধ, যেখানে উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। আমি কয়েকদিন আগে দেখেছি যুক্তরাজ্যে ফুড ব্যাঙ্কগুলোতে লক্ষ লক্ষ লোক লাইনে দাঁড়িয়ে আছে। নিউ ইয়র্কে 15 লক্ষ লোক একবেলা খেতে পাচ্ছে না। এরকম ইউরোপিয়ান ইউনিয়নের অধিকাংশ দেশে এই সংকট আছে। বাংলাদেশে মানুষের কষ্ট আছে, কিন্তু না খেয়ে নাই। তারপর আজকের প্রধানমন্ত্রী আপনি 1 কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে আপনার নিত্যপ্রিয় জিনিস দিচ্ছেন। আজকের প্রধানমন্ত্রী উনি যে কথাগুলো বললেন, বিএনপি যে মিথ্যাচার করে, অপপ্রচার করে, আমি আপনার কিছু উদাহরণ দিচ্ছি। তারেক জিয়ার নেতৃত্বে নেত্র নিউজ টোটাল পৃষ্ঠপোষকতা করতেছে তারেক জিয়া, কামাল হোসেনের জামাতা, তারপরে আর একজন আছে আপনার হচ্ছে কি কয়, ওনার নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য, তাসনিম খলিল, এবং কত টাকা কে দেয় একবার আমরা ইউটিউবেও দেখেছি। তাই এরা মিলে কি বললেন যে 17 এপ্রিল 2020 20 লক্ষ লোক বাংলাদেশে করোনার সময় না খেয়ে মারা যায়। বিএনপিও সেই সুরে কথা বললেন। তারপরে কি বললেন যে অর্থ খাবার অভাবে রাজধানী ছাড়ছে বহু মানুষ। 12ই জুন 2020 করোনা বাংলাদেশে মারাত্মকভাবে আঘাত আনছে, কিন্তু আল্লাহর রহমতে একটি লোক না খেয়ে মারা যায়নি, আতঙ্ক ছড়াইলেন। আজকের প্রধানমন্ত্রী সততা, সাহসিকতা, তার দেশপ্রেম দিয়ে এগুলো ফেস করলেন। ভ্যাকসিন, হাবিব বেরা চিৎকার করলে ভ্যাকসিন আসবে না। আজকের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন যে 2022-এর মার্চ মাসের মধ্যে বাংলাদেশের 80% লোক ভ্যাকসিন পাইলেন। আজকে উনারা যেটা বলছেন যে বিএনপি এই যে সমাবেশের আর ক্ষমতা, ওনার নেত্রী আজকে তো জেলখানায়, মানবিক নেত্রী শেখ হাসিনার কারণে আজকে বাইরে আছেন। উনিও বলেছিলেন 50 বছরও আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না। এই কথা বলেই 21 আগস্টের গ্রেনেড মামলা মেরে শেখ হাসিনাকে উড়িয়ে দিতে চেয়েছিলেন। সেই দলকে ধারণ করছেন তো হাবিব ভাই। উনি আজকে এখন আমরা যদি একটু সময়ের কথা চিন্তা করে, এই মানে হ্যাভিং সেড অল দিস সাকসেস, মানে আপনি করোনা মোকাবেলার ক্ষেত্রে সাকসেস দিয়ে নই, হ্যাঁ জি, উনি বলছেন না আওয়ামী লীগ ক্ষমতা আসবে না। তারেক জিয়া যে দলের প্রধান, সেই দলের শুভাকাঙ্ক্ষী ব্যবসায়ীরাও বিএনপিতে ভোট দেবে না। বিএনপির কর্মীরা, সাধারণ মানুষ মাঠে নামবে না। শেখ খালেদা জিয়া ভোটারবিহীন নির্বাচন করেছিল, সাধারণ মানুষ মাঠে নেমে খালেদা জিয়াকে পদত্যাগ করতে বাধ্য করেছিল। বিএনপির কর্মীরা নামবে, এটা নামাইতে পারবে, কিন্তু এটা মাঠে থাকবে না। 2 সমাবেশে দেখেন না চেঞ্জ হয়ে গেছে। আওয়ামী লীগ কেবল নামা শুরু করছে। বাংলাদেশে জনগণ বিশ্বাস করে যে শেখ হাসিনা হচ্ছে তাদের আস্থার ঠিকানা, কারণ শেখ হাসিনাই পারছে, আর কেউ পারেনি। শেখ হাসিনাই পদ্মা সেতু করছেন, শেখ হাসিনাই মেট্রো রেল করছেন, শেখ হাসিনাই কর্ণফুলী টানেল করছেন, শেখ হাসিনা গ্রামে গ্রামে বিদ্যুৎ দিচ্ছেন।
আমি আবার বলি, দেখেন বেহায়ার যদি লজ্জা না থাকে তাহলে কবে উনারা বিদ্যুৎ নিয়ে চিৎকার করে। ওনাদের প্রতিমন্ত্রী আনোয়ার কবির তালুকদার বলছেন বিশেষ ভবন মানে ভবন কারণে বিদ্যুৎ খাতে 1 মেগাওয়াট উৎপাদন করতে পারেন, 6,000 কোটি টাকা বিদ্যুৎ খাতে চুরি হয়েছে। ওনাদের নেতা বলেছে ওনারা কৃষককে সার দিতে পারেন নাই, আপনার 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছে, সার কালোবাজারে বিক্রি হয়ে গেছে। তা সেই যারা বিদ্যুৎ দিতে পারে নাই, যারা উনি পান ভোটের কথা, বাংলাদেশের টেবিলের উপর ছিল মেরেছেন। আমি জিয়া রহমানের আমল যাব না, বেগম খালেদা জিয়া আজকে 6 ডিসেম্বর গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল, সেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন বেগম খালেদা জিয়া। মাগুরার নির্বাচন, এই কামাল মজুমদারের নির্বাচন, আপনার তারপরে এই গ্রিন রোডে নির্বাচন হয়েছে। আজকে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী গিয়েছিলেন একটি কেন্দ্রে, হাবিব ভাই তো সেদিন ছিল, নামার সঙ্গে সঙ্গে গুলি করেছিল, একজন রিক্সা চালক মারা গিয়েছিল, নির্বাচন বন্ধ হয়নি। যারা ভোট চোর, ভোট ডাকাত, দুর্নীতিবাজ, উনি বললেন জঙ্গি, হ্যাঁ আওয়ামী লীগের আমলে জঙ্গিরা হামলা করছে, বিচার হয়েছে, কোনো বিএনপির মামলা হয়নি। আর বিএনপির আমলে জঙ্গির হামলা হয়েছে, তারেক জিয়া নিজে পৃষ্ঠপোষক। প্রথম আলো হেডলাইন, 8 জন মন্ত্রী এমপি যারা ভবনের পৃষ্ঠপোষকতায় বাংলা ভাইকে সহযোগিতা করেছেন, অস্ত্র উঁচিয়ে মিছিল করেছেন, এবং বাংলা ভাইয়ের সহযোগী খমরি তারেক রহমানের টেলিফোনে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে। অর্থাৎ জঙ্গিদের সরাসরি পৃষ্ঠপোষকতা করেছে বিএনপি। জঙ্গিরা বিএনপির আমাদের জঙ্গিদের বিচার হয়েছে। শাহেখ আব্দুর রহমান, বাংলা ভাই বিচার করলো কে? বিএনপি ধরেছে, বিএনপি বিচার করেছে, চূড়ান্ত বিচার, ফাঁসির দণ্ড পর্যন্ত দিয়েছে, এবং হেলিকপ্টার দিয়ে এবং লাইভ দেখে সিলেটে শাহেখ আব্দুর রহমানকে এবং বাংলা ভাইকে কিশোরগঞ্জ ধরলো। বিএনপি তো ধরেছে, বিচার করেছে। আর এই যে এতিমের টাকা আত্মসাৎ করার যে কথাগুলি বলে, এগুলি শুনতে খারাপ। এই টাকা তো বাংলাদেশের মানুষকে এটা নিয়ে আলোচনা একবার হয়ে যায়, প্রচুর সাফল্যের কথা ওনারা বললেন। সাফল্যের কথা যদি বলেই থাকে, হ্যাঁ, তো তারপরে ভোট দিতে ভয় পায় কেন? ভোট তো হচ্ছে। তারপর এই যে বলতেছে বিএনপি আওয়ামী লীগ যে সম্পর্কগুলো করছে, ভাঙাচোরা গাড়ি ছিল সেগুলি মেরামত করে লোক নিয়ে আসার ব্যবস্থা করেছে, স্কুল কলেজ ছুটি দিয়ে সরকার ফসল। যদি আওয়ামী লীগের সমাজ 1 লক্ষ মানুষ থাকে, মিনিমাম 25 থেকে 30,000 ভিতরে এই বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী, চাকরি বাকরি এগুলি। আর বিএনপি হাত পা বেঁধে দিয়ে গাড়ি ঘোড়া বন্ধ রেখে যদি 50,000 লোক এসে থাকে, 50,000 কর্মকর্তা দেন না, একটা স্কুলের ছাত্র দেখেন না কোন স্কুল বন্ধ করে আনছে। 25,000, 1 লাখের ভিতরে 25 থেকে 30,000 বাস মানে সরকারি দলে আসেই, এটা আসতে বাধ্য হয়। আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ একটা মিছিল নিয়ে আসে, এরপর মিনিমাম 30% ছেলে ইচ্ছার বাইরে আসবে। আর বিএনপি যদি মিছিল আসে 100% দলের পক্ষ হয়ে আসবে। বিএনপি সম্পর্কগুলো হয়েছে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে, একেবারে নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে তারা আসে, পায়ে হেঁটে আসছে, সাইকেল নিয়ে এসেছে। এখন আন্দোলন এবার নামবে, এবার এমন আন্দোলন হবে রাস্তায়। 10 তারিখে যদি বাধা দেয়, সংস্কৃতি না দেয়, আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে গুনতে থাকবো আওয়ামী লীগের পতনের জন্য। আমি আপনার 10 তারিখে পল্টনে করেন, যদি করতে পারেন রাজনীতি ছাড়িয়ে দিয়ে চলে যাবো। 10 তারিখে এত বড় ক্ষমতা আপনি তো বলেন যে 1, 2, 3 ঘরের থেকে বেরোতে পারবেন না। 1, 2, 3 এইটা তো অসম্ভব ব্যাপার। এই যদি করে তাহলে আপনি বলেন যে 10, 2 আপনি বলেন যে দেখেন কি হবে, আমারে ঘরের থেকে বেরোতে দেবেন, আপনি ঘরের থেকে বেরোতে আমরা বলি না তো আওয়ামী লীগকে বেরোতে দেব না, আমরা তো বলিনি আওয়ামী লীগকে বেরোতে দেব না। আওয়ামী লীগ পুলিশ ছাড়া আসুক না। কিডা পুলিশ ছাড়া তো খালেদা জিয়ারে পদত্যাগ করতে বাধ্য করছে, পুলিশ পিটাইছে, তারপরে জনগণ খালেদা জিয়ার পদত্যাগ করেছে, সেই আওয়ামী লীগ আছে। এখন ওই সময় নাই, এখন জনগণ, সেই আওয়ামী লীগ আছে। জনগণ এখন টোটালি সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তার প্রত্যেকটা মানুষ আছে অখুশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সিন্ডিকেটের কারণে, ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দেশ একটা ধ্বংসের মুখে। আপনি বেশি দিতে পারতেছেন না, ব্যাংকে গেলে এসি দেয় না, ব্যাংক খালি। এই যে 9টা ব্যাংকের মালিক বানাতে ইসলাম গ্রুপকে, একটা দেখলাম যে ইসলামী ব্যাংক থেকে 900 কোটি লোন দিয়েছে, সেই কোম্পানির বয়স 30 দিন না 27 দিন। আর যে লোকের নামে তার বয়স হলো 20 বছর, 22 বছরও হয়নি। এই যে অনিয়ম, মানে ক্ষমতা থাকলে তো বোঝা যায় না। আমি আপনাকে বলি শেখ হাসিনা তো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, এখন তো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয় তো বিএনপি যেভাবে ষড়যন্ত্র করছে সবগুলোর নামে মামলা। এখন একজন মহাসচিব বলে, মির্জা ফখরুল বলে যে বাংলাদেশ পাকিস্তান আমলে ভালো ছিল, রাষ্ট্রদ্রোহিতার কথা। ফখরুলের নামে 80-90টা মামলা অনেক আগে হয়েছে। এটা
রাষ্ট্রদ্রোহিত মামলা হওয়া উচিত না। কেন হবে 300 400 যে একদম মিথ্যা কথা। বাংলাদেশে দাঁড়িয়ে পাকিস্তানের আমি কালকে হাজরা দিয়ে যাবো, মিথ্যা কথা, টকশো থেকে আমার ধরে নিয়ে গেল, গাড়ি ভাঙচির মামলা দিল। আমি পাবনা যাব, আমার জয়েন্ট কনভেনর আনিসুল বাবুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, তার মুক্তির জন্য কালকে একটা মিছিল 2001 সালের পরে তোফায়েল আহমেদের মতো লোককে গ্রেফতার করে মুজাহিদের সাথে নিয়ে গেছেন ভাই। সেটাও ঠিক হয়নি, সেটাও ঠিক। আমি ওটাকে তোফায়েল আহমেদকে হাত করা পরে নিয়ে যাওয়া, হাত করা মুজাহিদি যাচ্ছে একই ফেরিতে, এটা আমি বলছি তো। এই তো বিএনপি। তোফায়েল আহমেদ আমার হাতে তো হাত করা পড়েছে, আমার কি অপরাধ? আমাকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে আমাকে হাত করে পড়ালো আমাদের মতো লোককে। এই যে আমি 2013 সালে তখন সারা দেশে তাণ্ডব, তাণ্ডব না, একদম তাণ্ডব হচ্ছে সারা দেশে। সেটা হলো পরে তোফায়েল আহমেদ যখন অ্যারেস্ট করছে তখন কোনো তাণ্ডব নাই, আমাকে পার্টি ফেলাইছে, ধরে ওই থানায় নিয়ে গেল। ওখান থেকে যখন আমার একদিন পরে যখন আমাকে ইতে নিয়ে গেল, করে হাত করা তো দৌড়ি দিয়ে হাত করা হয়, তাও ভালো হাত করা পড়লে তাও তো সম্মান পেতাম। এখন দৌড়ি দিয়ে মুটা দৌড়ি শেষ দিকে এই যে নিতে চাই 10 তারিখের কথা আমি বলি না 10 তারিখটি নিয়েই অনেক উত্তেজনা। এর মধ্যে 10 তারিখ মানবাধিকার দিবস উপলক্ষে যে বিবৃতি আসলো, ওনারা বাংলাদেশের সুষ্ঠু শান্তিপূর্ণ অবস্থান চায়, সুষ্ঠু নির্বাচন চায়, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, শান্তিপূর্ণ নির্বাচন চায়। জনাব এস এম কামাল হোসেন। আমিও চাই, ওনাদের সাথে একমত। আমরাও চাই শান্তিপূর্ণভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক, এবং সেই নির্বাচন হবে এই নির্বাচন কমিশনের অধীনে, এবং সেই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং ওই বিদেশিরা তার বলেন এই যে তত্ত্বাবধায়ক সরকার হবে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। এখন বিএনপি জিতলে যদি সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি নির্বাচন আইসে যদি মনোনয়ন বাণিজ্য করে, নির্বাচন বাণিজ্য করতে চায়, তাহলে তো কিছু করার নেই। আমাদের খুব পরিষ্কার বক্তব্য যে 10 তারিখের সমাবেশ যদি শান্তিপূর্ণভাবে করতে দেয়, তাহলে সরকারের কোনো আসা যাবে না। আমরা 9টা করেছি, এটাতে একটা 10টা বিভাগের সমাবেশ। আর 10 তারিখের সমাবেশ যেভাবে হুঙ্কার দিচ্ছে, এই ঘটনা যদি ঘটে, হুঙ্কার তো না, পরে তো বললো যে সমস্যার সমাধান হয়ে যাবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পাড়ায় পাড়ায় নজরদারি থাকবে, মোড়ে মোড়ে অবস্থান নেওয়া হবে। এটা সিগনিফিকেন্স কি সরকার কি একটু পিছু হটলো, মানে তাদের বক্তব্য বা অবস্থান থেকে? না না, সরকার যখন পাহারা দিতে বলছে সরকারের কথা তো না। আমাদের উবায়দুল কাদের ভাই সকালে একটা বলছেন, রাত্রে সকালে বললো ঘর থেকে বের হতে দেবে না, আবার রাত্রি বললো যে একটা, কিন্তু সাংগঠনিক সম্পাদক তো স্ট্যান্ড বাই করলেন যে আমরা পাহাড়ে থাকবো। তো তাহলে কি হবে? আমাদের সমাজ তাদের পাহাড়ে থাকার কি আছে? পাহাড়ে থাকলে পুলিশ থাকবে, তারা থাকবে সন্ত্রাসী জঙ্গি আছে, অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। 9টা সমাবেশে আমরা কি কোন রকম গান পাউডার দিয়ে পেট্রোল করাইলে আপনাদের। এবং দেখেন এই যে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন জন্য 173 দিন হরতাল করতে হয়েছে। তো আমিও তো সেই হরতালের সময় হরতাল করেছি, এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রেস ক্লাবে মঞ্চ করেছি, সম্পৃক্ত করেছি। একজন সাধারণ মানুষ হত্যা হয়েছে, 131 জন হত্যা হয়েছে, আওয়ামী লীগের কর্মীরা হত্যা হয়েছে, এই যে ফাত্তা হয়েছে, তাও সাধারণ মানুষ হত্যা হয়েছে। এই যে আমার নুরে আলম, আব্দুর রহিম, শেষ কথা বলি যে আমি আবারও বলবো, সরকার যদি বাংলাদেশে রাজনীতি সুষ্ঠু করে আবার যদি রাষ্ট্র ক্ষমতা আসতে চায়, এইবার না, এটা তো পারবে না, তাহলে সরকারকে এই সমাবেশে বাধা না দিয়ে সমাবেশটা বিএনপি করতে দেওয়া। যদি বাধা দেয়, আমি বলতেছি আপনাকে, এখান থেকে সরকার পতন কিন্তু নিজেই সরকার শুরু করবে। আরে সরকার পতন তো আপনি 14 সালে তো শুরু করছেন, এক সময় একটা শেষ হবে। 14 সালে শুরু করেছেন, জনগণ আপনাদের সাথে থাকলেই তো। জনগণ আমাদের সাথে আছে, জনগণ নাই। আর শেষ করছি, জনাব হাবিবুর রহমান হাবিব, অসংখ্য ধন্যবাদ। জনাব এস এম কামাল হোসেন, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাই 10 তারিখের এই সমাবেশকে ঘিরেই অনেক আলোচনা, কিন্তু শান্তি পথে সম্প্রীতির মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান সকলের কাম্য, দেশের মানুষের কাম্য, অর্থনীতি এবং স্বাভাবিক জীবনযাপনের স্বার্থে সরকারের সেই অবস্থানের কথা যতখানি বলছেন, একই সঙ্গে বিএনপিও নমনীয়তা, তাদের স্থান পরিবর্তনের কথা বলছেন। শেষ পর্যন্ত একটি সমঝোতার মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচিগুলো প্রতিপালিত হোক, সেটি চাওয়া। সেই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে অনলাইনে অনুষ্ঠানটি আপনারা দেখতে পারেন, ভিজিট করুন ntvd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে আবার।